দেশে কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপখাত পোলট্রি শিল্প। ব্যবসায়িক ভিত্তিতে যার উত্থান ঘটে ৮০-র দশকে, ধীরে ধীরে গড়ে ওঠে হাজারো ছোট বড় খামার। তবে সম্ভাবনাময় এই খাতটি নানা অভিঘাতে জর্জরিত বলে অভিযোগ করেছেন প্রান্তিক খামারিরা। বাচ্চা এবং খাদ্যর অতিরিক্ত দাম দিয়ে আমাদের অর্জিত টাকাগুলা ওরাই নিয়ে যাচ্ছে। খামারগুলা বন্ধ হয়ে যাচ্ছে, যুব সমাজ বেকার হয়ে যাচ্ছে। সরকারের এবং সংশ্লিষ্ট জায়গায় বলার চেষ্টা করেছি, আমাদের কথা কেউ শোনে না। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে খামার রক্ষা জাতীয় কমিটি। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা তোষামদি করে সেই বিপিআইসিসিকে অর্থাৎ ১০০ জন লোককে এখনও পর্যন্ত সিঙ্গিডিজিটে কোনো খামারে ঋণ পাইছে এরকম নাই। ফলে অসম প্রতিযোগিতার কারণে আমি খামার থেকে বিচ্যুত হচ্ছি। তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন যুক্তি দেখিয়েছে বাংলাদেশ ফিড অ্যাসোসিয়েশন। গত ২ বছরে আমার জানা মতে খাদ্যের দাম আমরাও বাড়াইনি, বরং আর আমরা অনেকবার কমা অ্যাডজাস্ট করি। বাচ্চার দামটা বেশি আছে বেশ কিছুদিন ধরে, তবে আমার জানা মতে সপ্তাহখানিক থেকে এটা একটু কমা শুরু করেছে এবং আমার বিশ্বাস আগামীতে কমে আসবে। এদিকে পোলট্রি শিল্পে ভারত, চীন, থাইল্যান্ড সহ কয়েকটি দেশের ৭টি কোম্পানি বিনিয়োগ করেছে। বিদেশি এই বিনিয়োগকারীদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছেন না দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বিদেশি কোম্পানি তারা ৩-৪% সুদে তাদের দেশ থেকে টাকা নিয়ে এসে ইনভেস্ট করতেছে, যেটা আমাদের খামারিরা করার কথা। লেয়ার বা ব্রয়লার খামারি এই কাজগুলো তারা আরও বৃহৎ আকারে করতেছে, যার ফলে তাদের সাথে প্রতিযোগিতায় আমাদের ক্ষুদ্র খামারিরা পেরে উঠতেছে না। পোলট্রি শিল্প টিকিয়ে রাখতে ৪ থেকে ৫% সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। ৫% হারে পোলট্রি খামারিদেরকে ঋণ দেবেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পোলট্রি শিল্পে গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ীদের। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।